মূর্তিমান যেন দেব সেনাপতি। মেলে দুই শালপেংশু ভুজদয় মোরে হাওয়ান করে রথে উঠি পারে। হেন স্বপ্ন কেন বা দেখিলাম? বাগদত্তা পত্নী আমি সৌভাধিপতি, তার গলে দিব আমি কুসুমের মালা। নারায়ণ নারায়ণ করে জোরে করুন অনুসরণ, ভালোবাসে যারে তিনি যেন স্বামী হরমোন। তুই বিষ কন্যা, তুই হোসনে স্বয়ংবরা, ললাট যে তোর বিষে ভরা, তোর বেদনায় কাঁদি আমি, চোখে আসে জল বে। কে তুমি ছদ্মবেশী? অনারাল হতে তুলে আলোড়ন, হৃদয় স্তরে স্তরে কাদায় গেলে মরি। স্বপ্ন মোর সাদ মোর নারী জীবনের, সীমান্তনি হব আমি রক্তরাঙা অক্ষয় সিঁদুরে। রাতটা জ্বালিব মঙ্গলদীপ স্বামী গৃহে মোর, রচিব প্রেমের স্বর্গ ধুলির ধরায়। তবে কি সত্যি হবে স্বপ্ন মোর? না না, ওগো কৃষ্ণবর্ণ ঋষি, যেই হও সেই হও, নারী হৃদয় লয়ে করিও না খেলা। বাবা বাবা, কি হয়েছে দুহিতা আমার? কম্পান্বিত কেন কলে বল, অশ্রু কেন মাগো তোর নয়নের কোণে? বাবা বন্ধ করে মোর স্বয়ংবর, আমারে থাকিতে দাও অনুরাগ চিরকুমারী তরে। অম্বা, সে কি অম্বা? দেখি তোর মুখখানা। বাবা বল অম্বা, কি হয়েছে? কন্যা রূপে পুত্র তুই, বাবা হোসটা স্বয়ংবরা পুত্র তুই। রবিকর দুটি নয়নে যাহার, তাহারে আঘাত দিল কোন নিশাচর? বাবা অসংখ্য ছেবল অম্বা, বাবা অসংখ্য ছেবল। হলো আমি বৃদ্ধ নিপতি, এই হস্তে ধরিতে পারি উন্মুক্ত কৃপান। বল বল কোন সে দুরাচার, হৃদয় শিরচ্ছেদ করিবতা। শান্ত হ পিতা, আমি রাজকন্যা দুহিতা তোমার। কে মোরে আঘাত দিবে? নারী হতে দিকে শিখি নাই, শুধু কঙ্কন ছঙ্কা এ হস্ত দাঁড়িতে পারে কামরূপ টঙ্কা। কিন্তু আমি অসহায় নিয়তির কাছে। নিয়তি নাহি জানি পিতা, কোন কল্পলোকে আবাস তাহার, মৃত্তিকায় গঠিত কায়া অথবা মায়া সৃজন, যাহার প্রতাপে কাপে সর্বচরাচর সাগর ভূধর। কাপে গ্রহ তারা, উত্তম সাগর জল করে কোলাহল পাতালে লুকায়। সেই নির্মম নিয়তি কাদায় আমারে, ছদ্মবেশে মোর কাছে এসে কহে গেল মনে। কি কহিল? বিষকন্যা তুই, হোসনারে স্বয়ংবরা। অম্বা, আয় মাগো, বুকে আয় মা। কহি সত্য, শিব বলে লভিয়াছি তিন কন্যা মো। নয়ন আনন্দ নিধি, হৃদয়ের নিধি। এতদিন তোরা ছিলি এ মুখ্য জুড়িয়া, আজি পর করে দিতে হবে সব। তোরা চলে যাবি সগৌরবে, আমি পড়ে রব এ শূন্য প্রাসাদে। বাবা এ মুখ্য ভাগিয়া যায়, তবু বিধির নিয়ম। মানিব না আমি বিধির বিধান, স্বয়ংবরা হয়ে রব এই কাশের প্রাসাদে। বাবা না মা, যতদিন তুমি আছো রব ততদিন। না না, ওরে শোন শোন, স্বামী দিয়ে থাকি স্বামী সেবা ধর্ম তো। তব পুত্র রূপে পালিয়েছ মোরে, পুত্র ধর্ম পিতৃ ধর্ম রক্ষা করা। অম্বা, স্বামী মোর মাথা ঠাকুর আর পিতা স্বর্গ হতে বড়। তোমারে পূজিয়া করে যাব পিতৃ সেবা, করো আশীর্বাদ। পুত্র কন্যা এক দেহে যেন হই আমি। অম্বা, শুনো শুনো সমাগত রাজন্য মণ্ডলী, রাজপুত্রগণ, আজি মোর তিন কন্যা স্বয়ম্বর।
যোগ্য জনে বরমাল্য করিতে অর্পণ, কন্যাদের ইচ্ছা মতো আছে অধিকার। শুধু পিতা হয়ে বাসনা আমার, কন্যাত্রয় হয় যেন বীরের ঘরণী। তারই লাগে বীর্য শুল্কা করেছি তাদের। শোনো সবে মম আবেদন, কন্যাত্রয় শ্রেষ্ঠত্বে করিয়া গ্রহণ করো। জয় লক্ষ্মী নারী। সাধু 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 মহারাজ, তব আমন্ত্রণ বীর ক্ষত্রিয় হয়ে সর্বাগ্যে আমি করিনুগ্রহ। তাই জানি ক্ষত্রিয় রমণী বসে ক্ষত্রিয় চৌব, তাই তো আমি আসিয়াছি সর্বাগ্রে। শক্তি বলে জয়লক্ষ্মী করিব গ্রহ। সাধু শল্যরাজ, লহমর অভিনন্দন। প্রতিহারিণী লয়েশ কন্যাত্রয় রাজন্য সমীপে। ধন্য হলো স্বয়ংবর সভা। হে রাজন্য বর্গ, বীরের অর্চনা দিয়ে কারালয় পিতে যাও এই অপরূপা গণে। ফেরিতে সম্মুখ সমরে হও আগ্রসর। দেখি বিলম্ব কি হেতু? বীর রক্ত থাকে যদি দেহে, দেহ পরিচয়। রক্তপাত নাহি চাহি, ভিক্ষা দেহ এক কন্যা মরে। চমৎকার ক্ষত্রিয়রা। ডালিকে আপন পৌরুষ করজনে ভিক্ষা চায়। মহিষাসুর বীরত্বের পরিচয় দিতে যদি নাই হও অগ্রসর, বরমাল্য দিব মোরা বীরেন্দ্র কিশোরী সৌভরাজ বলে। দেখি তথাপি নীরব, বীর শূন্য তবে কি সভাস্থল? জানি আমি মহারাজ, এই স্বয়ংবর সভায় এই মুহূর্তে কেউ নেই বীর। আমি জানি মহারাজ, নত শিরে ফিরিবে উহারা। জানি বিধিমতে সমগ্র ভারতে ক্ষত্রিয় আমি, সমকক্ষা যুদ্ধ নেই কেউ আর। আছে শল্যরাজ, ধীরে তব তুলে দিতে পরাজয় ডালা। বীর্য শুল্কে আসিয়াছি, লোভিতে ললনা। কে? কে? স্বপ্নে দেখেছি যাহারে, এই সন্তানকে চিরযুব ধনুদ্ধর। একি ইচ্ছা ছাড়া চাই লুটাতে চরণে। নিশ্চল প্রতিমা সম তুমি নীরব কেন সৌভ অধিপতি? যদি সাধ্য থাকে বাধা দাও প্রতিদ্বন্দ্বী শনে, নয় পেরু সম কর পলায়ন। জয় লব্ধ নারী লোকানে লয়ে যাব আমি বিজয় গৌরবে। ওরে রূপবান পতঙ্গ, নাই জানি কোথা থেকে এলি, এখনই মিটাবো তোর সমর পিপাসা। কত সম মৃত্যু দেব তোকে। মৃত্যুময় পদতলে ধরো তুমি সরাসন, অথবা উন্মত্ত কি পান দৈরত সমরে মোর শোনে। শিশু তুমি চোখের নিমাসে হবে তব পরাজয়। সর্দতম হরি অপরূপ, হ্যাঁ হ্যাঁ, আমি মিটাবো তোমার যুদ্ধের পিপাসা। স্বপ্ন সাদ মোর ধুলাই লুটালি। পরাজিত তুমি শাল্যরাজ, যাও হেট মুন্ড সভাস্থল করো পরিহার। অপমান অপমান অপমান, ইহতে মৃত্যু শ্রেষ্ঠকর। পয়লা সুদিন নবপতি কে? সত্য কহ, কে বা তুমি বীর? আমি বিশ্ব শান্তনু নন্দন। হস্তিরাজ যুবরাজ
দেবব্রত ভীষ্ম? সত্য মহারাজ, গঙ্গা পুত্র ভীষ্ম আমি, রাম শিষ্য ত্রিভুবন জয়ী, এক মাতা যার ধীবর নন্দিনী, সেই বিশ্ব আমি, হস্তিনার নৃপতি, তোমার সম্রাট। তোমার অভিজাত আত্মহারা হয়ে নিমন্ত্রণ করনি মোদের, তাই অনাহুত আসিয়াছি বীর্য শুল্কে কন্যাত্রয়ে করিতে গ্রহণ মোর ভ্রাতর লাগিয়া। স্বাগত কন্যাগণ, এসো এসো মোর রথে। যদি বাধা দিতে থাকে মতি, সমগ্র ভারত নিপতি, দৈরথ সমরে করি আহ্বান, বনে বনে আচ্ছাদিত করিয়া গগন, প্রমাণ করিব আমি রাম শিষ্য ভীষ্ম ধনুর্ধর। ও যে ভীষ্ম! এসেছে এসেছে, হস্তিনার রাজপ্রাসাদে রাজলক্ষ্মী তিন কন্যা এসেছে। ধন্য দেবব্রত, অস্ত্র শিক্ষা তোমার স্বার্থ। পুরঙ্গনাগণ, পুরোদ্ধারে মঙ্গল ঘট। উৎসব উৎসব। মন্ত্রী, একই ভগবান পরশুরাম, প্রণাম। আজ আপনাকে বড় চঞ্চল বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত অস্থির মন নিয়েই আমি সাধনা ভেঙেই এখানে এসেছি। কেন ভগবান, আবার কি গন্ধর্বের দল আপনার তপবনে এসে উৎপাত করছে? না, গন্ধর্বেরা এখন আমার আশ্রমের ত্রিসীমানায় আস না। আমার তপস্যা ভেঙে যাওয়ার কারণ জপে বসলেই কানে এসে ভাবছে দেবব্রত ভীষ্মের কণ্ঠস্বর, মুক্তি দাও নারী, আমাকে তুমি মুক্তি দাও। নারী? নারী পর মুহূর্তে আমার নাসার অন্ধে প্রবেশ করলো শবদাহের গন্ধ। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পেলাম একটা কালো ধোঁয়া আকাশের উঠে আবার হস্তিনার রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে। যোগ বলে যোজন পর মুহূর্তের মতো অতিক্রম করে আমি এখানে এসেছি। বলো মন্ত্রীবর, রাজবংশের মঙ্গল। মঙ্গল এখন তুঙ্গের শিবর, আপনি যখন এসেছেন আরো কিছু মঙ্গল করুন। রাজা ভুলিনি জগৎ পূজ্য ঋষি, আপনি আমাকে রাজা সাজিয়েছেন, সোনার খাঁচায় বন্দি করেছেন। এ কি বলছো রাজা? হস্তিনার রাজ সিংহাসন ভারতের সর্বশ্রেষ্ঠ সম্মানের আসন হলেও আমার চোখে তা সুবর্ণ পিঞ্জর, মুক্ত বিহঙ্গীর মতো আমার মন উড়ে যেতে চাই, অথচ আমি বন্দি। তুমি কে? সবই নিয়তির লীলা। নিয়তি 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 কি আপনার থেকে শক্তিধর মহাভাগ? আপনার কুঠারের আঘাতে এই পৃথিবীর রসাতলে যায়, আর আপনি নিয়তিকে ব্যর্থ করতে পারবেন না। বেশ বলেছেন দেহি নারায়ণ, যেমন আপনি তেমন আপনার মহাশিষ্য বিশ্বদেব, দুজনেই আমাকে নিয়ে বেশ লীলা করছেন। আপনি দান করলেও সিংহাসন, আর পূজ্যপাদ বিশ্বদেব আমার জন্য নিয়ে এলো, কাশহরণ করে নিয়ে এলো কাশীরাজের তিন কন্যা। তিন কন্যা? তবে আর বলছি কেন, মঙ্গল এখন তুঙ্গে, বিচিত্র বীর্যের বিচিত্র রকমের বিয়ে হবে। এক কন্যা ধরবে তার ডান হাত, আর এক কন্যা বাম হাত। তাদের নাম অম্বিকা আর অম্বালিকা। কিন্তু যার নাম অম্বা, তাকে দেখেই আমার বুকে রক্ত কাঠ হয়ে যাচ্ছে। কেন রাজা, অম্বাই কি সর্বশ্রেষ্ঠ সুন্দরী? আপনার বয়স কত মহামন্ত্রী? বয়স জানি তার গাছ পাথর নেই, দয়া করে এবার অবসর নিন। ওই সর্বশ্রেষ্ঠা সুন্দরীর প্রতি আমি হতে পারি না। তাকে দিদি বলে প্রণাম করা যায়, কিন্তু স্ত্রী ভাবা যায় না। বিচিত্র না থাক, আমি ভীষ্মের সঙ্গে কথা বলতে চাই। ডাকো ডাকো ভীষ্মকে। কাকে ডাকবো মহাগুরুদেব? দ্রুতগামী অশ্বে তিনি রাজন্য বর্গকে নিমন্ত্রণ করতে বেরিয়েছে। আজ তার উৎসাহের শেষ নেই, আনন্দের সীমা নেই। তিনি শুধু জানেন না, কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা তার দিকে তীব্র কটাক্ষে চাইছে। নিয়তি নিয়তি নিয়তি, জানি না ভাগ্য পটে কি লেখা আছে। তার অর্থ কি মহর্ষি?
সমুদ্র মন্থনের বিষ মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন, তাই তাই তার নাম নীলকণ্ঠ। বিশ্বকেও নীলকণ্ঠ হতে হবে, ধারণ করতে হবে সমুদ্র মন্থনের বিষ। মহর্ষি, অজম্য ব্রহ্মচারী কামজয়ী অমৃত পুরুষ, বিশ্ব পৃথিবীর গৌরব, আমার গর্ব, যাকে আমি চিরদিন জয়ী হও বলে আশীর্বাদ করেছি, আজও আমি সেই আশীর্বাদ করছি। তোমরা তাকে জানিও, নারীর চোখের জলে প্রলয়ের সৃষ্টি হয়, বিশ্ব যেন অম্বার চোখে জল না ছড়ায়, জল না ছড়ায়। আশ্চর্য, মহর্ষি কি যেন বলে গেলেন? বেশ সহজ কথা, একটু দুর্বোধ্য করে বলে গেলেন। ভগবানের খুব কাছের মানুষ কিনা, তাই ওরা একটু রহস্যময়। আমি বেশ বুঝে নিয়েছি, ভাগ্যের বলি দেবব্রত আমাকে সুখী করতে এইবার মহাদেব সেজে কণ্ঠে বিষ ধারণ করবে। রাজা, জ্বালায় তার বুকটা ফেটে যাবে। যাক না, আগে সর্বত্যাগী বিষাদ, তার উপর সহিষ্ণুতার প্রতিমূর্তি। আমি তো করব তাকে স্নেহের অত্যাচার। দেবী অম্বা তার দিকে তীব্র কটাক্ষে চাইছে, আমার তাতে কি? আমার এখন হাসির দিন, খুশির দিন, আনন্দের দিন। রাজা তুমি শান্ত হও, রাজা তুমি শান্ত হও। আমার জন্য চিন্তা করো না, আনন্দ করুন। নহবত কারা নাকড়া একসাথে বাজাতে বলুন। পত্র পুষ্পে হস্তিনার প্রাসাদ সজ্জিত হোক। দুই পত্নীর হাত ধরে আমি ঠিকই হাসবো। ভারতের মুকুটহীন রাজার জন্য আমি একটুও কাঁদবো না, একটুও কাঁদবো না। নিয়তি, ধরার দেবতা দেবব্রত পাষাণ হলেও বিচিত্র বীর্য শিশুর মতো কোমল। ওকে তুমি কাঁদিও না, ওকে তুমি কাঁদিও না। প্রণাম মহামন্ত্রী, তিনি কোথায়? কে মা? নবরূপ দেবতা, ত্রিভুবন জয়ী, রূপে কর্দপ, জ্ঞানে বৃহস্পতি, যিনি আমার হস্ত ধারণ করে সর্বজ্ঞ রথে তুলেছেন। আমি তার সাক্ষাৎ চাই। তুমি বিশ্বের সাক্ষাৎ চাও? হ্যাঁ, বলুন তিনি কোথায়? ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়েছে, অচিরেই ফিরে আসবে। আশ্চর্য, তিনি নিজে নিমন্ত্রণ করতে বেরিয়েছেন? আশ্চর্যের কিছু নেই মা, প্রয়োজন হলে সে হস্তিনারাজের তুচ্ছ সৈন্য প্রহরীও হতে পারে। তুমি অপেক্ষা করো মা, যথা সময়ে কুমার দেবব্রতের দেখা তুমি পাবে, দেখা তুমি পাবে। কুমার দেবব্রত, তুমি যদি ভীষ্মদেব না হতে, পৃথিবীর অমানিকল তোমার পায়ে লুটিয়ে পড়তো। তুমি নিষ্ঠুর দয়াল, তাই তুমি আমার হাত ধরেছো। আমার স্বপ্ন ব্যর্থ করে অন্যের বাগদত্তাকে তুমি হরণ করেছো। আমার বিয়ে না, না, এ বিয়ে হবে না, হতে পারে না। দিদি তুই অবাক করলি, সাজগোজের বাহার নেই, এইভাবে তুই শ্বশুরবাড়িতে ঘুরে বেড়াচ্ছিস। শ্বশুরবাড়ি তো দেখ, আমার নয়। নয় কি রকম? অম্বালিকা আগে থেকে সেজে গুজে শাশুড়ি মার কাছে বসে আছে। আর কাল বাদেই তো আমাদের বিয়ে। বিয়ে তো দেখ, আমার বিয়ে হবে না। আগে তোর বিয়ে হবে, তারপর তুই হবে পাটরানী। পাটানি তুই অম্বিকা, রানী হোক অম্বালিকা। আমি প্রাণ ভরে তোদের আশীর্বাদ করব, আমার সমস্ত অলংকার দিয়ে তোদের আমি সাজিয়ে দেব। শুধু পারবো না এত বড় পরিহাসকে মেনে নিতে। পরিহাস? পরিহাস নয়, যিনি আমার পানি গ্রহ করে আমাকে রথে তুলেছে, যার বিরুদ্ধে মুগ্ধ হয়ে আমি ভুলে গেলাম আমার অতীত আর বর্তমান, যার স্পর্শে সমাহিতা হয়ে আমি নীরবে চলে এলাম হস্তিনা প্রাসাদে, তিনি যে কত বড় পরিহাস করেছে সে আমি বুঝেছি। সরমিকা, তোদের মতো বিচিত্র বৃত্তকে আমি স্বামীত্বে বরণ করতে পারবো না। পারবি না? পারবি না? তার মানে বুঝেছি তুই আকাশের চাঁদ ধরতে চাস, তাই তোর মাটির মানুষকে পছন্দ নয়। মাটির মানুষকে তো আমি পছন্দ করেছিলাম বোন, কিন্তু তা হতে দিলে না আকাশের চাঁদ। চুপ কর দিদি, ওরে চুপ কর। তোর শাল্য রাজার থেকে হস্তিনার রাজা অনেক ভালো। তার দিকে ভালো করে একবার তাকিয়ে দেখিস, কি মায়াময় তার চোখ দুটো, কি আপন ভোলা তার প্রকৃতি। আর তুই তাকে স্নেহের ছোট ভাই বলে স্নেহের বন্যায় ভাসিয়ে দিতে পারি, ভালোবাসা দীপ জ্বালিয়ে আমি তাকে আরতি করতে পারি। আমাকে নিয়ে তোরা ভাবিস নেব, জন্ম থেকে নিয়তি আমাকে নিয়ে নিষ্ঠুর খেলা খেলছে। এইবার আমি দেখবো সেই খেলার শেষ কোথায়। দিদি
তোর চোখ দুলটো জ্বলছে কেন? মন জ্বলছে বলে ভালোবাসার দীপ জ্বলে উঠি, আবার নিভে যাওয়ার যন্ত্রণা আমার কাছে অসহ্য। তাই আমি দেবব্রতর অপেক্ষায় আছি। দর্শন তার পাবি, কিন্তু তাকে স্বামী রূপে কামনা করা তোর মহাপাপ। কারণ তিনি ব্রহ্মচারী। আর ব্রহ্মচারীর বুঝি নারী হরণ করা পাপ নয়? আমি তো শাল্যরে যে গলায় মালা দিতাম, কে কে দেখতে চেয়েছিল দেবব্রতের ভুবন বিজয়ী রূপ? আমি অসংকোচে বলবো, কি ব্রহ্মচারী ভীষ্মদেব দস্যু দিদি, সে সৎ, সে বকধর্মী, শাল্যরের শিরোমণি। সাবধান কাশীর বড় রাজকুমারী, ভগবানের অভিশাপ তোর মাথায় নেমে আসবে। হ্যাঁ, অম্বিকা আজ মনে প্রাণে এই হস্তিনা রাজবংশের পুত্রবধূ, আমার গর্ব। নরদেবতা ভীষ্মদেব আমার আমার ভাসুর ঠাকুর, জগতে যার তুলনা নেই। তাই আমার কাছে তার পায়ে ধুলো অনেক তীর্থ। তুই যদি ওকে অসম্মান করিস, তার ভীষ্মদেব তোকে ক্ষমা করলেও আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। কিছুতেই না। না, কারো ক্ষমা আমি চাই না, কারো রক্তচক্ষু আমি সহ্য করবো না। আমি নারী বঞ্চিতা। যদি আমার প্রশ্ন পূর্ণ না হয়, তাহলে স্বর অম্বিকা, আমি বিবিধাহী জ্বালায় জ্বলে উঠে এই হস্তিনাপুরের বংশের উপরে আমি অভিশাপ দেব। রাজকুমারী, না, বীর্য শুল্কে তোমাকে হরণ করে এনে যদি আমি কোনো অপরাধ করে থাকি, তুমি আমাকে অভিশাপ দাও। অভিশাপ? বেশ, তবে স্থির হয়ে দাঁড়ান। আপনাকে আমি পারবো না, পারবো না, আপনাকে আমি অভিশাপ দিতে পারবো না। স্বপ্নে আপনি নর দেবতা। মিথ্যে কথা রাজকুমারী, আমি দেবতা নই, আমি তোমাদেরই মতো মাটির মানুষ, তবে আজন্ম ব্রহ্মচারী। আমি ব্রহ্মচারী, ব্রহ্মচারী। আপনি যদি ব্রহ্মচারী, তবে কোনে প্রতারণা করে আমাকে হরণ করেছিলেন? প্রতারণা করতে আমি জানি না আম্মা, কখনো শিখিনি। আমি স্বয়ং মর সময় সগৌরবে বলেছি, আমার ভাইয়ের জন্যে তোমাদের বীর্য শুল্কে আমি হরণ করে নিয়ে আসছি। আপনি আমার হাত ধরে রথে চলেছেন। বড় ভাই অনায়াসে ছোট বোনের হাত ধরতে পারে, কোনো অশাস্ত্রীয় কাজ আমি করিনি। ভারতের সর্বশ্রেষ্ঠ রাজা হস্তিনাপুরাধিপতি তোমাদের স্বামী হবে। না, আম্মা, এই গৌরবে অম্বিকার অম্বালিকা গৌরবে গৌরবিনীত হতে পারি, কিন্তু আমার কাছে লজ্জা। এ তুমি কি বলছো? তুমি নিজেই জানো না আমার ভাই বিচিত্র বীর্য, সরল, উদার, মহা, তার বড় পরিচয়, তার এই কুটির সংসারে সে শিশু ভোলানাথ। তাই তাকে আমি না বলে ভাই বলে স্নেহ করতে পারি, স্বামী বলে ভালোবাসতে পারি না। ভুল, ভুল, জীবনে একটা বড় ভুল, অনুতাপে আমার হৃদয় পুড়ে যাচ্ছে। রাজকুমার, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমিই করব রাজকুমারী। আমি আবার তোমার বিয়ের জন্য স্বয়ম্বর সভার আহ্বান করব। অশেষ আপনার দয়া বিশ্বদেব, কিন্তু সে প্রয়োজন নেই যে অপরের বাগদত্তাকে হরণ করতে পারে, তার দয়া আমি চাই না। অপরের বাগদত্তা কে? তোমার বাগদত্ত স্বামী সৌবাদপতি শাল্যরাজ। শাল্যরাজ? অনুগ্রহ করে আপনি রাজসভায় উপস্থিত না হলে আমি তার গলায় বরমাল্য অর্পণ করব। এই কথা তুমি আগে কেন বলনি আম্মা? তাহলে আমার ছেলে কিছুতেই তোমাকে হস্তিনার প্রাসাদে নিয়ে আসতো না। দেবব্রত, তুই যা কাশীরাজের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়ে আম্মাকে তার পিতৃগৃহে রেখে আয়। তুমি বলছো মা? আমি এখনই যাচ্ছি। না, পিতৃগৃহে আমি যাব না। তবে কোথায় তুমি যেতে চাও? আমার বাগদত্ত স্বামীর কাছে। আপনি আমাকে
শাল্য রাজার কাছে পাঠিয়ে দিন। শাল্যরাজ যদি তোমাকে প্রত্যাখ্যান করে, তিনি সদাশয় এবং ভদ্র। 5 বছর ধরে তাকে আমি চিনি। নারীকে তিনি সম্ভ্রম দিতে জানেন। সৌমরাজ আপনার মতো নিষ্ঠুর নন আর প্রতারক নন। আমার সামনে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো তুমি জানো? জগতে যার তুলনা নেই, যার নামে সমুদ্র হিমাচলের মানুষ শ্রদ্ধায় মাথা নত করে, তাকে কিনা তুমি বলছো প্রতারক। দুঃখ করো না মা, দুঃখ করো না, এ তিরস্কার আমার প্রাপ্য। দেবব্রত, চলো রাজকুমারী, আমি নিজে তোমাকে শাল্যরাজের কাছে পাঠিয়ে দেব। তুমি যাবে? হ্যাঁ, ওরে দেবব্রত, তুই আমি শাল্যরাজের কাছে ক্ষমা চাইতে যাব। ক্ষমা চাইবি? ওরে দেবব্রত, তুই কি দিয়ে গড়া? তোমার পায়ের ধুলোর আশীর্বাদ দিয়ে গড়া মা। মা, আমি রাজকুমারীকে নিয়ে সৌভ রাজ্যে যাচ্ছি। না দেবব্রত, অম্বা মাকে নিয়ে আমি যাব। মহামন্ত্রী, আমি তোমার পিতৃতুল্য, এ আমার অনুরোধ নয়, তোমার প্রতি আমার আদেশ। মহামন্ত্রী। আমার মতো দিগ্বিজয়ী বীরকে সৌভ রাজ্যে গিয়ে আমি ক্ষমা চাইতে দেব না। চমৎকার মহামন্ত্রী, চমৎকার! এই তো অভিভাবকের মতো কথা। যান, আপনি অম্বাকে নিয়ে সৌভ রাজ্যে যান। শাল্যরাজ যদি অম্বাকে গ্রহণ না করে, মা এই মায়ের বুকে ফিরিয়ে আনবেন। আমি ওকে কন্যা বলে বুকে করে রাখবো। মা, মা, কুমার, আমি আমি অনুতপ্ত রাজকুমারী। না জেনে তোমার উপরে আমি অনেক অবিচার করেছি। নিজ গুণে তুমি আমাকে ক্ষমা করে দিও। সংসার বড় বিচিত্র, মানুষ বড় কুটিল। শাল্যরাজের হৃদয়ে যদি তোমার ঠাঁই না থাকে, তুমি বিনা দ্বিধায় আমার কাছে ফিরে এসো। মা তোমাকে রাখবেন বুকে করে, আর আমি তোমাকে রাখবো বোন বলে আমার মাথায় করে রাখবো। যাত্রাপথ তোমার শুভ হোক। স্বামীর ঘরে মঙ্গল দ্বীপ জ্বালিয়ে তুমি হও সুকল্যাণী বধূ। বিদায়, বিদায়। আমি প্রতিশোধ নেব কৃতবর্মা। নেওয়াই উচিত, হস্তিনার রাজ্য আমি আক্রমণ করব। আক্রমণ করাই উচিত, কিন্তু সাধ্য যদি থাকে। শাল্যরাজকে যুদ্ধ করে আমি বুঝিয়ে দেব বিশ্বকে আমি হত্যা করব। এইবার চেপে, মহাশালক চেপে, বিশ্বকে হত্যা করা তো দূরে থাক, তাকে পরাজিত করার ক্ষমতা তোমার নেই। কর্মক্ষেত্রে তুমি তার পরিচয় পেয়েছো। সবাই বলছে বিশ্ব নাকি নাকে ঝামা ঘষে দিয়েছে। যারা বলছে তাদের আমি পশুর মতো মারবো। কাজ করো না, মানুষকে মানুষের মতো মারাই উচিত। স্বয়ংবর সভায় তুমি যদি যেতে, বুঝতে পারতে কি মনোব্যথা নিয়ে সেখান থেকে আমি ফিরে এসেছি। সমস্ত রাজন্যবর্গ যখন হেড মুন্ডে বসে আছে, কেউ আমার সঙ্গে যুদ্ধে অগ্রসর হলো না। জয়লক্ষ্মী যখন আমার গলায় মাল্য পরাবে, ঠিক সেই সময় উড়ে এলো চিল, জুড়ে নিল বিল। চিল, অর্থাৎ ভীষ্ম তোমার মহাপ্রেমের কাছে মুহূর্তেই ছিঁড়ে দিল। এখন কোথায় তুমি আর কোথায় তোমার রম্বা? আমার উপদেশ শোনো দাদা, তুমি নতুন উৎসাহে অভিযান করো। এমন অভিযান অবশ্য তুমি আগে অনেকবারই করেছো। আমি ভাবছি অম্বা কেন রথে উঠলো। তার লাভ দিয়ে পড়ে মরাই উচিত ছিল। মস্করা করো না, আমার সঙ্গে মস্করা করো না তুমি। আমার সন্দেহ হচ্ছে বিশ্বের রূপ তাকে মুগ্ধ করেছে। পাপী মন সব সময় ভুল বোঝে। আমি শশককে দেখেছি, বিশ্ব তার পানি গ্রহণ করে রথে তুললো। আর তুমি তাই দেখে বিশ্বর দিকে অস্ত্রও তুললে না। মর্যাদায় বাঁধলো অকৃতবর্মা, মর্যাদায় বাঁধলো। রাজা চরঙ্গে রাজা যুদ্ধ চলতে পারে, কিন্তু বিশ্ব রাজাই নয়,
আর তার উপর এক তার বিমাতা ধীবর নন্দিনী। ক্ষত্র সৈন্য বধ করে 3 কন্যা হরণ করে নিয়ে চলে গেল। অপমান অপমান অপমান! না, আর কোনো দ্বিধা না। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে আমি এই বিয়ের ভীষ্মকে হত্যা করব। সেই সুযোগ সূর্য আর উঠবে না কখনো। 10টা সূর্য উঠবে। বিশ্বকে পরাজিত করা আমার রক্তের আহ্বান। শুনে বাধিত হলাম, তবে এখন আর লাভ কি? তোমার প্রেমিকা অম্বা। আমার চোখে অম্বা মৃত। আমি শুধু চাই প্রতিশোধ। দাঁড়াও দাঁড়াও মহাশালক, দাঁড়াও। এরই মধ্যে অম্বা তোমার চোখে মরে গেল। আমি চাই বিশ্বের মাথা স্বেচ্ছায় সে রথে উঠল, তাকে আমি গ্রহণ করব না। মহাশালক, মহাশালক চুপ করো, মহাশালক চুপ করো। বীর পুরুষ হয়ে বিশ্বদেবের ভয়ে সসম্মানে পলায়ন করে এখন তুমি নারীকে অপরাধী করতে চাও? বিচিত্র তুমি, আর বিচিত্র তোমার প্রেম। এইবার তোমাকে আমি সহ্য করতে পারছি না। এইবার তোমাকে সহ্য করা আমাকে অসহ্য হয়ে উঠছে। যে প্রেমের সমাধি প্রেমিককে কাঁদায় না, তার ভালোবাসার অধিকার নেই। দেবী অম্বার সৌভাগ্য যে তোমার মতো স্বামী পাইনি। তুমি শুধু কাপুরুষ নও, তুমি হৃদয়হীন। হৃদয় বলে তোমার কিছু নেই, কিছু নেই। আমার হৃদয় নেই। 5 বছর ধরে অম্বার সঙ্গে সম্পর্ক, যার রূপ আমাকে মুগ্ধ করেছে, যার হাসি আমাকে বাঁশির মতো কানে বেজেছে, এ কি প্রেম নয়? অধিপতির জয় হোক। এ তুমি আগন্তুক? আমি হস্তিনার মহামন্ত্রী। নমস্কার মহামন্ত্রী। কিন্তু খুবই আশ্চর্য, হস্তিনার মহামন্ত্রী এই সৌবাদী রাজপ্রাসাদে সেই বর্বর ভীষ্ম তোমাকে মার্জনা যেয়ে পাঠিয়েছে। মার্জনা ভিক্ষা? রাজ চক্রবর্তী রাজা বিচিত্র বীর্যের করল বিশ্বদেব চাইবে মার্জনা? কোন অপরাধে মহারাজ? নারী হরণের অপরাধে। বীর্যাসলকার কন্যা গ্রহণ অশাস্ত্রীয় নয়, অপরাধ নয়। অক্ষমতা আপনাদের যে অপরাজয় বিশ্বের কাছে আপনারা পরাজিত হয়েছেন। আপনার শুভাগমনের উদ্দেশ্য? মহ, আপনার বাগদত্তা বধূকে নিয়ে এসেছি। বাগদত্তা? সে কি? কে দিয়ে? কে এসেছে? আমি এসেছি রাজা। অম্বা? হ্যাঁ রাজা। তুমি? হ্যাঁ, স্বপ্ন নয়, কল্পনা নয়, আমি সত্যি এসেছি রাজা, আমি সত্যি এসেছি। আশ্চর্য, কে তোমাকে আমার কাছে পাঠিয়ে দিল? বিশ্ব। মন্ত্রীবর? বিশ্বের জানা ছিল না রাজকুমারী আপনার বাগদত্তা বধূ, এজন্য সে অনুতপ্ত। বিদায় মা, বিদায় মহারাজ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর আপনাদের মঙ্গল। আমার মঙ্গল? তারপর অম্বা? রাজা, আমি জানতে চাই আমার কাছে কেন তুমি এসেছো? স্বামীর কাছে তো স্ত্রী আসবে, আমি জানি। মনে মনে আমাদের বিয়ে হয়ে গেছে, মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও, আমাকে তুমি নাও রাজা। যে হাত ধরে বিশ্ব তোমাকে রথে তুলেছে, সে হাত আমি ধরতে পারবো না। রাজা, সে অপরাধ কি আমার না তোমাদের? ভারতের রাজজনবর্গ স্তরের মতো দাঁড়িয়ে রইল, আর বিশ্বদেব আমাকে বীরের অর্চনা দিয়ে হরণ করে নিয়ে গেল। কেন? কেন তুমি পারলে না তোমার বাগদত্তা স্ত্রীকে ছিনিয়ে নিতে? সে কৈফিয়ত আজ তোমাকে দেব না, কারণ তুমি বিশ্ব কর্তৃক অপহৃতা। অপহৃতা নারীকে আমি স্ত্রী বলে স্বীকার করতে পারি না। তুমি বিশ্বাস করো রাজা, কেউ আমার এতটুকু অমর্যাদা করেনি। নিষ্পাপ ফুলের মতো বিশ্বদেব যেই মুহূর্তে শুনলেন আমি তোমার বাগদত্তা, সেই মুহূর্তে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে এসে তুমি ভুল করেছো নারী। রাজা, সেই বিশ্বদেবের কাছে তুমি ফিরে যাও। রাজা, যে মুহূর্তে বিষ্ণু তোমাকে অপহরণ করেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্টাচারী হয়েছে।
আমার চোখে তুমি আজ ভ্রষ্টা। আর আমি শুনতে পাচ্ছি না। ক্ষত্রিয় সমাজের কলঙ্ক শাল্যরাজ বলছে আমি কলঙ্কিনী। ব্রহ্মচারী ভীষ্ম দেবের নামে অপবাদ দিয়ে বলছে আমি তার উচ্ছিষ্ট। ঝড় উঠছে না, অগ্নি বৃষ্টি হচ্ছে না, ভূমি কম্পে পৃথিবীটা চৌচির হয়ে যাচ্ছে না। ওরে ওরে ঘৃণিত তস্কর, ওরে পুরুষত্বহীন মনুষ্যত্বের জীর্ণ কঙ্কাল, ধিক ধিক তোর বড় বীর্যে, ধিক তোর ক্ষত্রিয় রক্ত, ধিক তোকে নরকে কৃমি, তোর নামে পুনঃ পুনঃ করি পাদাঘাত। রক্ষী প্রহরী দোবারি নিয়ে যাবে এই উন্মাদিনী রে। শোন শোন রে দুরাচার, অম্বরে সাজালি তুই দানবী রাক্ষসী। রক্ত চাই রক্ত চাই, ক্ষুদিতা নারী আত্মবর, লাখ লাখ জি হবে নিরার রক্ত চাই। বিষ কন্যা যদি আমি কষ্ট করে করিব বিষ, নারায় ধারায় নারায় 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 নারায়। ছাড়ো অম্বিকা, মা এসে পড়বে, দাদা দেখতে পাবে। ছাড়ো ছাড়ো। মায়ের কি আদেশ জানো? তুমি বড্ড নিরানন্দ, তাই তোমাকে আনন্দ দিতে গেলে হাত ধরে এমনি করে টানবো, মাথা ধরে এমনি করে নাড়াবো। সর্বনাশ! আনন্দ দেওয়ার আয়োজন দেখছি বেশ ভয়াবহ। ইচ্ছে হচ্ছে একদিকে চলে যায়। যেতে দিলে তো তবে। দাদামণি কি বলেছে জানো? আমাকে ডেকে বললেন, মা আমার এই চির শিশু ভাইটিকে তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা ওকে চোখে চোখে রেখো, অতএব আমরা তোমাকে পাহারা দেব। শুনে বাধিত হলাম দেবী। শুধু একটা কথা, রাজ করবে। আমি যখন বাড়ির রাজধানীর বাইরে যাব তখন তোমরা কি করবে? আমরাও তোমার হাত ধরে তোমার সাথে বাইরে যাব আর চোখে চোখে রাখবো। নতুন রঙে রাঙাবো দুজনার ভালোবাসা দিয়ে, নতুন রঙে রাঙাবো দুজনার ভালোবাসা দিয়ে। পাখি হয়ে উড়ে যাবো এই আকাশে ভালোবাসার গান গেয়ে, নতুন রঙে রাঙাবো দুজনার ভালোবাসা বলিহারি, এই না হলে রসিকে বউ। কে? আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের জাম্ববান। দাদু গো দাদু। হ্যাঁ, একি তুমি আমাদের সেই দাদু? একি সেজে তো মা পর্যন্ত তোমাকে দেখে চিনতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটা প্রণাম করি। জোড়া নাবও দেখতে আসছি, সেজে গুজে না হলে কি চলে দাদু ভাই? আজ যে আমার আমোদের দিন। ছি ছি ছি, আমি না জেনে যে কি সব বলেছি, আমাকে ক্ষমা করে দিন। ওঠো ওঠো দাদু ওঠো, আজ যে আমার আমাদের বুকটা ফেটে উঠছে, ইচ্ছা হচ্ছে তোমাকে মাথায় তুলে নাচি। আচ্ছা, আমি মেছো রাজা আর তোমরা আমার পায়ের ধুলো নিলে কেন? বারে আমার স্বামীর গুরুজন যে আমারও মহাগুরু। আপনার পায়ে ধুলো আমার কাছে যে মহাতীর্থের মাটি। পায়ে ধুলো দিতে মাঝে মাঝে কিন্তু এখানে আসতে হবে দাদু, আর না এলে কিন্তু আমি আপনার সঙ্গে ঝগড়া করব। মনে রাখবেন, আমি কিন্তু আপনার দুষ্ট দাদু। বেশ ফুল টুসনি নাচতেও পেয়েছো দাদু ভাই। আচ্ছা, তোমার নামটা যেন কি? বিচিত্র বীর্য। আরে দেখো, তোমাদের এমন অখাদ্য নাম যে মনেও থাকে না। তা দেখো দাদা, বেচা বেরো। বেচা বেরো?
বলো বিচিত্র বীর্য। আরে ওই হলো বেচা বেরো। এই দেখো দাদু ভাই, ওই নাথবদের বিয়ে করতে আমি কাশী রাজ্যে গিয়েছিলাম। হ্যাঁ, সে কি এই বয়সে? তা দিদিমা কিছু বলেনি? আরে বলেনি মানে, আমি বাড়ি আসতেই ভাঙা কাশির মতো খনখন করে বেজে উঠে, তারপরে একটা লাঠি দিয়ে আমাকে বেশ আদর করলো। তারপরে শুনলাম দাদুর পরিবর্তে নাতি তোমার বুকে মই দিয়েছে, অবশ্য বড় কোনেটি বাদে। সবই এখন ভয়ঙ্কর মঙ্গল। তুমিও উপস্থিত, কিন্তু দিদিমা কোথায়? এলে না, আমি আসার কথা বলতে কেঁদে ফেলে বললে, বিশ্ব দাদা ভাইকে আমরা সন্ন্যাসী সাজিয়েছি। ছোট নাতির বিয়েতে আমোদ করতে আর আমরা যাব না। দাদু, তাই শুনে আমার চোখে জল এলো। তোমার চোখে জল? না না, এবং সেই সর্বশ্রেষ্ঠ সন্তান মায়ের বড় ছেলের জন্য তুমি কেঁদো না। এই সর্বশাস্ত্র অশুদ্ধ হবে। দাদু ভাই, ভালো করে দেখো, অমৃত পুরুষ দেবব্রতকে সন্ন্যাসী সাজিয়ে আমি হয়েছি রাজা, তাকে ব্রহ্মচারী সাজিয়ে আমি করেছি বিবাহ। যাও যাও, আনন্দ করো, আনন্দে রাজভোগ খাও। ওরে দাদু ভাই, আজ আমি রাজভোগ খেতে আসিনি, বড় নাতিকে বলতে এসেছি তার প্রতিজ্ঞা থেকে আমি মুক্তি দিলাম। তুমি মুক্তি দিলে? দাদামণিকে তুমি চেনো না? ওরে দাদু ভাই, আমি দৈত্যী জানা হয়ে দেবতাকে কেমন করে চিনব? তবু সে যদি আমার কথা শুনে রাজা হয়, আমি তার মাথায় চাকা দাদু, দাদু, দাসরাজ গদাপানি, তুমি তো তুচ্ছ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে একসাথে অনুরোধ করলেও এই বিশ্বের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হবে না। একই রাজপ্রাসাদের দিকে উল্কা গতিতে ছুটে আসছে কে? আমি এসেছি রাজা। দিদি, কে এলো রে? কে এলো বিচিত্র বীর্য? একই অম্বা মা তুমি? হ্যাঁ, আমি অবহেলিতা উপেক্ষিতা। আমি উপেক্ষিতা তুমি? তার মানে শাল্যরাজ আমাকে গ্রহণ করেননি। পদা হতা কুকুরের মতো, তাই তো হস্তিনা রাজপ্রাসাদে আবার আমি ফিরে এসেছি। এও কি সম্ভব? তুমি যে বলেছিলে তুমি শাল্যরাজের বাগদত্তা স্ত্রী, তবে কেন তিনি তোমাকে প্রত্যাখ্যান করলেন? আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। দাদামণির অপরাধ কি? সেসব ভুলে না তুমি, সে তুমি বুঝবে না। আপনার ছেলে বিশ্বমের হাত ধরে রক্ষা তুলেছে, তাই শাল্যরাজ এ হাত আর ধরবেন না। মাত্র অপরাধ, এরই জন্য শাল্যরাজ তোমাকে প্রত্যাখ্যান করেছেন। চলো চলো মা, তুমি আমার সঙ্গে চলো। কোথায় যাবে দাদামণি? শাল্যরাজের কাছে। জানু হয়ে তার কাছে ক্ষমা চাইব। ক্ষমা? কেন? কেন পুত্র? ভুলের বশে আমি অম্বার পানি গ্রহণ করেছি। অপরাধ যদি করে থাকি তা আমার, কিন্তু তার জন্যে নারীত্বের লাঞ্ছনা নিয়ে আম্মা কেন চোখের জল ফেলবে? শাল্যরাজ সুসভ্য ক্ষত্রিয়, তিনি যে দণ্ড আমাকে দেবেন আমি তা মাথা পেতে নেব। দাদামণি, চাঁদে কলঙ্ক আছে, কিন্তু ত্রিভুবন জানে তুমি নিষ্কলঙ্ক। শাল্যরাজ কি জানে না কোনো মানুষ তোমার নাম ভীষ্ম দেয়নি? ওই নাম দিয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ 33 কোটি দেবতা। মর্তের মহাদেব তুমি। বিচিত্র, আমি তোমাকে ক্ষমা চাইতে দেব না। ওরে চুপ কর বিচিত্র, চুপ কর। ওই চেয়ে দেখ রাজকুমারীর চোখে জল। জল নয়,
এ তরল আগুন রুদ্রা খননের উষ্ণ নিঃশ্বাস নিয়ে আমি আবার এসেছি। আমি বিচার চাই। বিচার তুমি পাবে মা। নারী হয়ে নারীর উপরে লাঞ্ছনা আমি কিছুতেই সহ্য করব না। বিচিত্রে বীর্য, তুমি যাও 50,000 সৈন্য নিয়ে শাল্যরাজকে বন্দি করে নিয়ে এসো। আমি অম্বার সঙ্গে তার বিয়ে দেব। এই মুহূর্তে আমি নিজেই যাচ্ছি। না না বিচিত্র না, রাজ্য জয়ের চেয়ে মানুষের প্রাণ জয় করা আরো কঠিন। জোর করে তোরা শাল্যরাজের প্রাণ জয় করতে পারবি না। শাল্যরাজ আমার চোখে কৃমিকীটের অথম, সেই নরকের শয়তানকে আমি বিয়ে করব না। শুনুন শুনুন রাজমাতা, নারী লজ্জা সংকোচ ত্যাগ করে আমি হস্তিনার রাজপ্রাসাদে এসেছি। আমিও স্বামী চাই, সংসার চাই, ফলে ফুলে সমৃদ্ধ হতে চাই। আপনার পুত্র আমার কল্পনা সর্বচূর্ণ করেছে, তাই আমি চাই আপনাকে আমার স্বামী রূপে চাই। শপথ করুন, শপথ করুন, আপনি আমাকে গ্রহণ করবেন। অসম্ভব অসম্ভব, আমি ব্রতচারী ব্রতধারী ভীষ্ম, আমি তোমাকে পত্নী রূপে গ্রহণ করতে পারি না। চলো চলো, চোখে তুমি আমার দিকে তাকিও না মা। ওইখানে যে আমি বড় অসহায়, আমি রাক্ষস হয়ে দেবব্রতের অহিকে সুখ আমি চিবিয়ে চিবিয়ে খেয়েছি। কান্নার পাহাড় আমার এই বুকে চুপে আছে, তবু ছেলেকে আমি ধর্মভ্রষ্ট হতে বলতে পারবো না। তুমি আমার মেয়ে হও, তোমার যোগ্য স্বামী বিশ্বই খুঁজে এনে দেবে। বিশ্বদেবকে আমার স্বামী রূপে চাই। এই জন্মে পাবে না, আপনি আদেশ করলেই পাবো। আপনার মাতৃত্বে দৌড়ে আমি ভিক্ষা চাইছি। তোমার জন্য আমার নশ্বর জীবন আমি ডালি দিতে পারি, কিন্তু বিশ্বের মা হয়ে আমি সত্যের জ্যোতিকে ম্লান করে দিতে পারি না। যুবরাজ দেবব্রত, আম্মা, সত্য রক্ষা শুধু আপনার ধর্ম নয়, বিপন্নকে রক্ষা করা আপনার ধর্ম। আপনি আমাকে বাগদান করুন। আমি বধির রাজকন্যা, আমি বধির। এ হাত দিয়ে আমি তোমাকে স্পর্শ করেছিলাম তোমার জন্যে। আমার সেই হাতখানা আমি কেটে দিতে পারি, তবু আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতে পারবো না। পাষাণের পায়ে মাথা পেতে কোনো লাভ হবে না দিদি। এ মরুভূমিতে জল নেই। রাজা, যদি পারো কামনা বাসনা ত্যাগ করে তুমিও তার হাত ধরো, তোমাদের যুগল মূর্তি আমি পূজা করব, পূজা করব। বিচিত্র না না না, নাহি চাই পূজা। প্রস্তুর প্রতিমা সভা দেবী হতে আমি পারিব না। দেবী দেবী না না, আমি যাই, আমি যাই। কোথা যাও পুরুষ প্রধান, মোর পানে চেয়ে দেখো। আমি যে রমণী, ও যে কোনো হে কতমা, আমারে গ্রহণ করো তুমি নরন্ত। অম্মা, আমারে করিও ক্ষমা। ক্ষমা? তুমি তো জানো ব্রতচারী ব্রহ্মচারী আমি। আত্মসুখমান হলে দিয়া বিসর্জন লোভিয়াছি ভীষ্ম না। তোমার আমার মাঝে আছে এক মোহ অন্ধকার, তাই কই করো জোরে, মুক্তি দাও, মুক্তি দাও নারী। কবু না হে, আমারে উন্মাদ করে রবে তুমি স্থির। তুমি পূজা পাবে জগতে, আর আমি ভীষ্মের উচ্ছিষ্ট বলে নবীব ধিক্কার। না না না, রসাতলে যাক ভীষ্ম নাম তব, সত্য ধর্ম মিশে যাক অনন্ত ধারে। ওরে বল, আনে রেখো, ভীষ্মের প্রতিজ্ঞা নহে কো ভঙ্গু। বোন, না না, বোন আমি বিচিত্র বিদ্যে, তুমি মোর প্রিয়তম স্বামী। স্তব্ধ হও উন্মাদিনী। গ্রহ যদি কক্ষচ্যুত হয়, উল্কা যদি করে অগ্নি পরিশোধ, তো
কথা আমি ভাঙিবে না প্রতিজ্ঞা আমার। শোনো নারী, মৃত্যুদণ্ড দিব তব অন্ধ বাসনা। আজি হতে তুমি জননী আমার। জননীর ভোজে পূজিয়া তোমায় করি নমস্কার। তোমার আমার মাঝে দূর হোক মোহ অন্ধকার, মোহ অন্ধকার। জননী জননী জননী, নারীত্ব করিয়া খর্ব চাহিনা আশার মাতৃত্ব। লজ্জা মন ভাঙিতে নারীর বিশ্বের প্রতিজ্ঞা। কি চোখে কেন আসে জল, আখি জল বাষ্প হয়ে উড়ে যাও। আজ হতে বেঁচে নেব প্রতিশোধ করে, হয় বিশ্বলাভ নহে নিধন তাহার। শান্তি নেই, আনন্দ নেই, তৃপ্তি নেই। পুষ্কর তীর্থে আমি কুঠার বিসর্জন দিয়েছি, তবু নিয়তি বারে বারে আমার হাতে কুঠার তুলে দিতে চায়। কিন্তু কেন কেন কেন? এই তো শুরু, কিন্তু শেষ কোথায়? একে ঋষি বেশ। নমো নারায়ণ। নমো নারায়ণ। সুস্বাগত ঋষি কবি, বলো 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 মহাভারতের উপকার কেন তুমি দলিন্তা ভুজঙ্গিনী অম্বাকে আমার কাছে পাঠিয়েছ? আমি কে? পাঠিয়েছেন সর্বলোকেশ্বর নারায়ণ। আমি শুধু সেই ঘটনা দেব গজননকে দিয়ে লিপিবদ্ধ করিয়েছি। আমার মতো শরণাগতকে আশ্রয় দেয়া আর কার সাধ্য? আমার পক্ষেও তার শ্রদ্ধার্থিরিক্ত জপ অধ্যয়ন গেছে, আমাকে আশ্রয় করেছে। তাই মহর্ষি, আপনি শরণাগত আমার কথা ভাবু, আরো ভাবু। শক্তি বড় না ভক্তি বড়? কৃষ্ণ দ্বৈপায়ন ত্রিভুবন জানে শক্তি বলে আমি 120 বার এই পৃথিবীকে নিক্ষত্র করেছে। তবু আপনি শ্রীরামচন্দ্রের কাছে পরাজিত হয়ে দেশ আমি আমার মহাকাব্য লিখে যাব। ভক্তির জয়, ভক্তির জয়, ভক্তির জয়। আশ্চর্য, ঋষি বেশ যেন আমার কাছেও দুর্বোধ্য। এই যেন আমার দৃষ্টিপথে পাথর চাপা দিয়েছে। সত্য দৃষ্টি আমার আচ্ছন্ন। আমাকে দেবে আলো দাও ভগবান। আমি তোমাকে অভিশাপ দেবো শাল্যরাজ। ভার্গবের অভিশাপকে আমি আশীর্বাদ বলে মাথা পেতে নেব? যদি আমি অপরাধী হই, বলুন মহর্ষি, কি আমার অপরাধ? সুসভ্য গোত্র হয়ে তুমি বর্বরের মতো আচরণ করেছ। অম্বাকে পরিগ্রহণ করে তুমি তাকে প্রত্যাখ্যান করেছ। সত্য মহর্ষি, কিন্তু সে অপরাধ কি শুধু একা আমার? অস্বীকার করছি না, অম্বাকে আমি বাগদান করেছিলাম, কিন্তু অম্বা তো সে কথা আগে বলতে পারত। মিথ্যা কথা। না, মিথ্যা কথা নয়। বিশ্ব যখন তাকে হাত ধরে রথে তুললো, সে তখন কেন বললো না সে আমার বাগদত্তা? চমৎকার। রাজা না হয়ে তোমার অশ্বপাল হওয়া উচিত ছিল। মহর্ষি, নারী তার লজ্জা ত্যাগ করে মনের কথা ব্যক্ত করবে, আর পুরুষ পুরুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তুমি তুমি এখানে ভূষ্টকে বলনি অম্বা তোমার বাগদত্তা। আমি আমার শিষ্যকে ভালো করে চিনি।
তাহলে সে তার পানি গ্রহণ করতো না। এখন বলো তুমি কি করবে? সর্বাগ্রে আমার বোন, আমি বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করব। অম্বার প্রতি রূঢ় ব্যবহারে আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বদেব জীবিত থাকতে আমি অম্বাকে গ্রহণ করতে পারবো না। ক্ষত্রিয় সমাজ আমাকে ধিক্কার দেবে। আমি আমার নিজের মাতা নিজেই তোমাকে উপহার দেবো শল্যরাজ। তুমি শুধু প্রতিশ্রুতি দাও, আমার মৃত্যুর পর তুমি অম্বাকে গ্রহণ করবে। প্রণাম গুরুদেব। অম্বাকে আপনি ডাকুন গুরুদেব, তার সম্মুখেই আমি আমার মাথা ওই শল্যরাজকে উপহার দেব। থাক, অত করে ঔদার্যের প্রয়োজন নেই। সম্মুখ সমরে তোমাকে আমি পরাজিত করতে পারবো। তুমি বাতল। সেদিনকে বেশ্যার সম্মুখ পরিচয় তুমি বাউনে শল্যরাজ। মার্জনা করবেন মহর্ষি, সেদিন বিস্ময়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি ধারণা করতে পারিনি যে বিনা নিমন্ত্রণে আপনার শিষ্য এই স্বয়ম্বরে হানা দেবে। আজ আমি প্রস্তুত, বিশ্বকে পরাজিত করে ওই অম্বাকে নিয়ে যাব। আমি তোমাকে গ্রহণ করব না। অম্বা, নারী তো পুরুষের খেলার সঙ্গী নয়। যে আমার চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে, অপমানে কদম পূর্ণিশ আমার উপর ছিটিয়ে দিয়েছে, আমি সেই নরকের শয়তানকে বিয়ে করতে পারবো না। রাজকন্যা, ক্ষমা করবেন মহর্ষি, ওই শয়তানকে আমার পদ সেবার অধিকার দিতে পারি, স্বামীর অধিকার দেব না। উত্তম, এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার আগে বলে যাচ্ছি, তুমি ভ্রষ্টা। এই ভণ্ড তপস্বী বিশ্বের তুমি অঙ্কলক্ষ্মী হও, অঙ্কলক্ষ্মী হও। মেদিনী, তুমি দিদা। গুরুদেব, আপনি আমাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিন। শান্ত হও, শান্ত হও দেবব্রত। গুরুদেব, এ তুমি কি করলে রাজকন্যা? শল্যরাজকে আমি ডেকে নিয়ে এলাম আর তুমি তাকে প্রত্যাখ্যান করলে। এখন বলো তুমি আমার কাছে কি চাও? মহারাজ চাই। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার প্রতিজ্ঞা আপনি রক্ষা করুন। ভারতের প্রতিশ্রুতি ভীরুর শপথ নয়, সাধ্যায়ত্ত হলে আমি তা নিশ্চয়ই পূরণ করব। এখন বলো তুমি কি চাও? বিশ্বদেবকে আমার স্বামী রূপে চাই। আপনার সম্মুখে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, বিশ্বদেবকে যদি স্বামী রূপে পাই তবে আমার জীবন রাখবো, নইলে আশ্রমের জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমার প্রাণ বিসর্জন দেব। বিশ্ব, আমি তোমার কে? আপনি আমার জ্ঞানদাতা, আপনি আমার অস্ত্রগুরু, আপনি আপনার পূর্ণ ব্রহ্ম চৈতন্য স্বরূপ। আমি ভক্ত, আপনি ভগবান। তোমার ভগবান আজ প্রার্থী দেবব্রত। আপন পৌরুষ আর ধর্ম ছাড়া আর যা কিছু আছে সব আমি আপনার চরণে ডালি দেব গুরুদেব। অম্বার প্রতিজ্ঞা আর প্রার্থনার কথা শুনেছো? আপনিও বিশ্বের প্রতিজ্ঞার কথা জানেন গুরুদেব। আমি চির ব্রহ্মচারী। ব্রহ্মচারী, ব্রহ্মচারী, ব্রহ্মচারী। ব্রহ্মচারী কখনো পড়ো নারীর হাত ধরে না। তুমি অম্বার হাত ধরেছো, সমাজ ধর্মে তুমি তার পরে গ্রহণ করেছো। তোমার জন্য শল্যরাজ তাকে প্রত্যাখ্যান করেছে। তোমার জন্য অম্বার নারী জীবন বিপন্ন। তাই আমার আদেশ, অম্বাকে তুমি বিবাহ করো। অসম্ভব, অসম্ভব গুরুদেব। আমি আপনার চরণ ধরে অনুনয় করছি। আমি সত্য পাশে আবদ্ধ, তাই আমি আপনার চরণ ধরে বিনতি ভাবে অনুরোধ করছি, গুরু হয়ে আমাকে সত্য ভঙ্গের আদেশ দেবেন না। চমৎকার! এই তোমার গুরু ভক্তি, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। তুমি জানো আমার ইচ্ছায় পাহাড় সরে যায়। ঈশ্বর প্রতিজ্ঞা কখনো
কখনো টলবে না। এত তোমার তর্প, বেছে নাও দেবব্রত, হয় বিবাহ নয় মৃত্যু। আমি প্রাণ দেব গুরুদেব, তবু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আদেশে আমার সত্য ভঙ্গ করব না। এত দূর ভার্গবের প্রতিশ্রুতি দান তুমি মিথ্যা করে দিতে চাও? শোনো শোনো ভীষ্ম, আগামী পুরুষ কুরুক্ষেত্রের রণে আমি দ্বন্দ্ব যুদ্ধে তোমাকে আহ্বান জানাচ্ছি। ভার্গবের সঙ্গে যুদ্ধে আমি সম্পূর্ণ সক্ষম হলেও সে স্পর্ধা আমার নেই। আমি বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করে নিচ্ছি। বিনা যুদ্ধে পরাজয়? এই তোমার পৌরুষ, আমি জানতাম না আমার অস্ত্র শিষ্য এত ভেরু, এত কাপুরুষ। বিশ্বের ক্ষত্রিয় সৌর্যকে আপনি খেপিয়ে দেবেন না, সাবধান। তুমিও সাবধান গুরুদ্রোহে। মনে রেখো, একবিংশতিবার এই আমি শক্তি বলে এই পৃথিবীকে আমি নিক্ষত্রিয় করেছে। তখন বিশ্ব ভারতবর্ষে জন্মায়নি। এত তোমার স্পর্ধা। শোনো বিশ্ব, আমি যদি তোমার বিরুদ্ধে পরাজিত হই তাহলেই আমার আদেশ আমি প্রত্যাখ্যান করব। আমিও সত্যবাদে আবদ্ধ হচ্ছি গুরুদেব। আমি যদি আপনার কাছে পরাজিত হই তাহলেই আমি অম্বাকে বিবাহ করব। ভক্তির প্রণাম জানিয়ে যাই আপনার চরণ কমলে। বিদায় গুরুদেব, বিদায়। বিশ্বদীপ্ত শিখার মতো চলে গেল। তেজে চলে ওঠো ক্ষত্রিয় নিষুদন পরশুরাম। শক্তির পূজারি আমি, তাই শক্তি দিয়েই করব বিশ্ব জয়। আমার কথা শুনলে না, কিছুতেই সে শাল্যকে বিয়ে করবে না। তার ধনুক ভাঙা পণ বিশ্বকেই সে বিয়ে করবে। আজ গুরু শিষ্য যুদ্ধ, বিশ্ব যদি পরাজিত হয় তবেই অম্বা তাকে পাবে। হে ঈশ্বর, বিশ্বকে তুমি পরাজিত করো। অম্বিকা, অম্বালিকা। কি বাবা, বাবা তুমি এতদিন পরে সত্যিই তুমি এই হস্তিনার জেলায় রাজবাড়িতে ফিরে এসেছো বাবা? ওসব কথা থাক মা, মাথায় আমার আগুন জ্বলছে। বিচিত্র বীর্য কোথায়, তাকে একবার ডাক। ব্যাপার কি বলো তো বাবা, কি হয়েছে? সবই তো শুনেছিস। অম্বার জন্য আমার দুর্ভাবনার অন্ত নেই। গুরুর আদেশ পর্যন্ত পালন করলো না। গুরু বেঁচে থাকলে নিশ্চয়ই আমার ভাসুর ঠাকুর তার আদেশ পালন করতেন। কি বলছিস তুই অম্বিকা? ঠিকই বলছি বাবা। যে গুরু শিষ্যকে ধর্মভ্রষ্ট হতে বলে তিনি গুরু নন। মহাজ্ঞানী পরশুরাম আর বেঁচে নেই। বেঁচে আছেন কিনা আজই তার পরীক্ষা। আজই ভার্গবের সঙ্গে বিশ্বের যুদ্ধ। তোমার মুখে যে হাসি ধরছে না বাবা। শুনে খুশি হবি, মহর্ষি সপক্ষে শাল্যরা সসৈন্যে যোগ দিয়েছে। তুমিও শুনে দুঃখিত হবে বাবা। আমার পূজনীয় ভাসুর ঠাকুরের হাতে শাল্যরাজ আগে মরবে। অত ছোট মাথা দাদামণি নেবেন না অম্বিকা। তুমি বুঝি বিচিত্র বীর্য? আগে হ্যাঁ, আমি আপনার ধীবর জামাই, তাই দূর থেকে প্রণাম জানাচ্ছি। অম্বিকা, অম্বালিকাকে সংবাদ দাও। অম্বিকা, অম্বালিকাকে সংবাদ দাও। মাকে গিয়ে বলো
সম্মানিত কুটুম্ব এসেছে হস্তিনার প্রাসাদে। যিনি এসেছেন তিনি আজ শুধু অম্বার বাবা, আমাদের কেউ নয়। অম্বিকা, পাগলি মেয়েটার কথা শুনেছো রাজা? আমার জানা ছিল না আপনার এ কন্যা পাগলি, সে বরং অম্বালিকা। দাদামণি যুদ্ধের পোশাক পরছে আর সে সামনে শাক বাজাচ্ছে আর বলছে জ্ঞান পাগলের পরাজয় হোক। জ্ঞান পাগল কে? জগদেবরণ্য পরশুরাম। সে কি? পরশুরামের পরাজয় হলে আমার অম্বার কি হবে? লজ্জায় পাতালে গিয়ে মুখ লুকিয়ে বসে থাকবে। না, আমি ভীষ্মের পরাজয় চাই। বাবা, আর দ্বিতীয়বার এই প্রাসাদে দাঁড়িয়ে তুমি এই নামটা উচ্চারণ করবে না। শুনছো বিচিত্র বীর্য, শুনছো? আমার এরাই হচ্ছে মেয়ে, এটাই আমার দুর্ভাগ্য। চিন্তা করবেন না, আপনার মেয়ে যখন পাগলি তখন ক্ষমা ঘেন্না করে একটু সহ্য করুন। কে বলেছে পাগলি? আপনিই বলেছেন। বুড়ো মানুষ, ওই এক দোষ, কখন কি যে বলি মনেই থাকে না। যাক শোনো, তুমি যখন আমার জামাই তখন নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। অবশ্যই করব, যদি দাদামণির অনুমতি পাই। দাদামণিকে? তুমি তো সব, তুমি হস্তিনাপুরের মহারাজ। তুমি ভুলে যাচ্ছ বাবা, আমার ভাসুর ঠাকুর এই রাজ্যের মুকুটহীন রাজা। তোর ভাসুর ঠাকুর মরুক। বাবা, চুপ করো অম্বিকা, তোমার বাবা আমার পূজনীয় শ্বশুর, তার কথা আমাদের শোনা উচিত। আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি। তুমি সার্বভৌম সম্রাট, ইচ্ছা করলে সবই পারো। আমার অনুরোধ, তোমার সমস্ত বাহিনী নিয়েই তুমি সৈন্যে যোগ দাও। আমি দেখব ভীষ্ম একা কেমন করে যুদ্ধ করে। বাবা, বাবা, আমি তোমাকে মেয়ে হয়ে বলছি, তুমি তোমার সম্মান নিয়ে এই প্রাসাদ থেকে বেরিয়ে যাও। তুই থাম বিচিত্র বীর্য, তুমি ভালো করে ভেবে দেখো, তুমি আমার গুরুজন, আমি তোমার গুরুজন। বলো তুমি কি করবে? গুরুজনের আদেশে আমি সসৈন্যে কুরুক্ষেত্রে উপস্থিত হব, তবে সে গুরুজন আপনি নন, তিনি আমার দাদামণি। দাদামণি কে? বিচিত্র বীর্য, তুমি সার্বভৌম সম্রাট, ইচ্ছে করলে সবই পারো। বিচিত্র বীর্য, ভারত গৌরব ভীষ্মের ভাই, আপনার মতো গুরুতর জনের শুভ জামাই হতে সে শেখেনি। বিশ্বের পদাঙ্ক অনুসরণ করে আমি যুদ্ধে যাব, আর সুযোগ পেলেই ক্ষত্রিয় সমাজের দুষ্টু বলদের মাথা কাটবো। দুষ্টু বলদ কে? শাল্যরাজ, যে দিদিকে অপমান করেছে তুমি তার উপর প্রতিশোধ নাও। শাল্যের ছিন্ন মুন্ড মাটিতে গড়াগড়ি গেলেও অম্বার জীবনে শান্তি ফিরবে না। সে যে ভীষ্মকে স্বামী রূপে চায়, তার চাওয়ার মাত্রাও নেই, যুক্তিও নাই। আজ বুঝেছি সে সত্যিই বিষকন্যা। না অম্বিকা, আমার চোখে তিনি মহীয়সী। বিশ্বের জীবনে তিনি মূর্তিমতী পরীক্ষা রূপে আবির্ভূত হয়েছেন। শ্রীরামচন্দ্রের প্রচার করতে যেমন লঙ্কেশ্বর জন্মেছিলেন, তেমন বিশ্বের জীবনে এসেছে অম্বা, ওই বিদুষী নারী। হতভাগ্য কাশীরাজের নীলকণ্ঠের বীর। বাবা, বাবা, ভারতবর্ষের প্রতিদ্বন্দ্বী পরশুরামের বিরুদ্ধে ক্ষত্রিয় জন্মেছে, এ যে আমাদের কত বড় গৌরব, তাকে আমি বুঝি না অম্বিকা। বাবা, উন্মাদ না হলে কেউ বিশ্বের পরাজয় চায়, কিন্তু আমি যে স্নেহান্ত হতভাগ্য পিতা, অম্বাকে আমি অভিশাপ দেব না তাকে আশীর্বাদ করব, ভেবেই পাই না। আচ্ছা আচ্ছা, আমি আছি, বাবা, আমি যাচ্ছি। আর বলে যাই, তুই আর অম্বালিকা পাকা চুলে সিঁদুর পাকা, পাকা চুলে সিঁদুর পাকা চুলে সিঁদুর। বাবা, বড় ভুল হলো অম্বিকা,
তোমার বাবাকে চিনতে আমরা ভুল করলাম। সম্মানিত কুটুম্ব তিনি। আমি যাই, তাকে ফিরিয়ে নিয়ে আসি। না রাজা না, যুদ্ধের পর আমরা বাবার পায়ে ধরে এই প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসবো। এর চেয়ে আজ কর্তব্য বড়। আমি চাই ভাসুর ঠাকুরের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা চাই, সত্যের জয় হোক, ধর্মের জয় হোক। বিচিত্র তোমার লীলা, বিশ্বদে আছো তুমি, তুমি আছো অম্বার হৃদয়ে, ভার্গব হৃদয়ে তোমার বসতি। এক তুমি বহু হয়ে করিতে চলিলা। তুমি হাসো, তুমি কাঁদো, তুমি জয়, তুমি পরাজয়। রেখো পদে বিশ্বরে তোমার গুরু শিষ্যরণে। কুরুক্ষেত্র হয় যেন সত্যেরই জয়। জয়, সত্যের জয়। ওরে ওরে বিচিত্র, বন্ধ কর মুখের ভাষণ। দাদামণি, তুই কি বুঝিবি এ বক্ষে কি ঝড় বুঝিয়া যায়? মা লাগি করিতে হইবে রণ, চক্ষে বয়ে শ্রাবণের ধারা, তবু তার লাগি করিতে হইবে মহারণ। গুরু অঙ্গে অস্ত্রাঘাত, এই মোর ললাট লিখন। দাদামণি, তুমি কে? এ সবই নারায়ণ। নারায়ণ নারায়ণ, তবে আর কেন? সময় হয়ে এসেছে। রাক্ষসী কুরুক্ষেত্র ফুসিছে, গর্জিছে। মাতা মাতা, দেহ পদ ধুলি করো আশীর্বাদ। পুত্র মোর করি আশীর্বাদ, হও তুমি ভার্গব বিজয়ী। আকাশের সুখ তত্ত্ব যতেক দেবতা, দেবী সুরেশ্বরী বিশ্বের জননী, সত্য রক্ষা তরে ব্রহ্মচারী সুতে মোর পাঠাইনু সমর অঙ্গনে। ভক্ত শিষ্য দৈরত সমরে, ভক্ত শিষ্য হয় যেন সমর বিজয়ী। জয় বিশ্বের জয়, জয় গঙ্গাপুত্র বিশ্বের জয়। ত্রয়োবিংশ দিন ব্যাপী রণ, অদ্ভুত সম ত্রয়োবিংশ দিন ব্যাপী রণ, বানে বানে আচ্ছাদিত গগন, সৃষ্টি বুঝি ধ্বংস হয়। শাল্যরাজ, শাল্যরাজ। কে ডাকে আমায় মরণের তীর হতে? একই অকৃতবর্মা, তুমি এই রণক্ষেত্রে? আমি তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ক্ষত্রিয় হয়ে আমি ফিরে যাব? তুমি কি উন্মাদ? উন্মাদ তুমি? 15,000 সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে এসেছিলে, আর কত সৈন্য তোমার অবশিষ্ট আছে? এখনো 5,000 বীর যোদ্ধা আছে। এই দিনের যুদ্ধে 10,000 সৈন্য ডালি দিয়ে তুমি কি পেয়েছো? এখন শোনো, আমার কথা শোনো, তুমি তোমার রাজ্যে ফিরে চলো, নইলে পাত্র মিত্র মন্ত্রীর চক্রান্তে তুমি তোমার রাজ্য খণ্ড হারাবে। রাজ্য হারিয়েও আমি প্রতিশোধ চাই। বিশ্ব আজ জীবিত, আমি তার ছিন্ন মুন্ডু চাই। দুর্ভাগ্য তোমার, স্বর্গ থেকে যার মাথায় পুষ্প বৃষ্টি ঝরে পড়ছে সেই জগতের বিস্ময় বিশ্বদেবে তুমি ছিন্ন মুন্ডু দেখতে চাও? কত জন্ম তপস্যা করে তুমি কি এমন শক্তি অর্জন করেছো যে বিশ্বকে তুমি পরাজিত করবে? বিশ্বকে তুমি কতখানি ভক্তি করো অকৃতবর্মা? অমৃত পুরুষ বলে আমি তাকে পূজা করি। তোমার পর্যায়ে বিশ্ব অমৃত পুরুষ হবে না, তাকে অমৃত পুরুষ তৈরি করে যাব আমি। হ্যাঁ, আমি। ঝড় না উঠলে সমুদ্রের রূপ দেখা যায় না। আমি যদি অম্বাকে প্রত্যাখ্যান না করতাম, তবে ধার্মিক সেজে অম্বাকে যদি আমি গ্রহণ করতাম, তোমরা আমার জয়ধ্বনি দিতে। দাদা,
বিশ্বকে তোমরা কোনোদিন চিনতে পারতে না, কিন্তু ব্রহ্মচর্যের উপাদানে গড়া ওই মানব দেবতাকে এই পৃথিবী কোনোদিন দেখতে পেত না। বিষ্ণুদেবকে তুমি মানব দেবতা বলছো? আমি নই, আমার বিবেক গর্জন করে বলছে। তবুও তুমি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো। আমি যে এই ভয়ঙ্কর যুদ্ধের অগ্নিবীর। আজ তোমার চোখে মুখে কত আলো! এই আলো গর্বে আনন্দে ওই ব্রাহ্মণ পরশুরামের দর্প চূর্ণ করে ওই আমাদের ক্ষেত্রকুলে বিশ্ব জন্ম নিয়েছে। দাদা, সত্য বলো, তুমি কে? অম্বার চোখে প্রতারক, বিস্ময়ের চোখে হৃদয়হীন। যাও যাও অকৃতবর্মা, তুই ফিরে যাও। আজ আমি বলে যাচ্ছি, তুমি মহান শত্রু দেবী অম্বাকে উপলক্ষ করে পরশুরাম বিশ্বের সংগ্রামে অনাগত যুগের ভারতবাসী তোমাকে মনে রাখবে। বাইরে ধুলো দাও দাদা, বাইরে ধুলো দাও। আমি কামনা করে যাচ্ছি পরশুরামের পরাজয় হয়ে সত্যের জয় হোক, সত্যের জয় হোক। সত্যের জয়, আমার সত্য সম্মুখে অবধারিত মৃত্যু। অম্বা, আমি উপলক্ষ মাত্র তোমাকে প্রত্যাখ্যান করেছে ওই সুদর্শনধারী চক্রী। জয় শাল্যরাজের জয়, জয় শাল্যরাজের জয়, জয় শাল্যরাজের জয়। ওই আমার সৈন্যদের কুলাল। কোথায় কোথায় একে বিশ্ব শিরোচ্ছেদ করব। এই যে শাল্যরাজ, আজ একেবারে সম্মুখে পেয়েছি। স্তব্ধ! মহামান্য শাল্যরাজ, জানি জানি তুমি সেই শিয়াল রাজা। আর তুমি বুঝি মেছো রাজা? আমি তোমার শিরোচ্ছেদ করব। ফাঁকা সিঁদুর নিয়ে আমার রানী স্বর্গে চলে গেছে, সেনাপতি এই যুদ্ধে মারা গেছে, আর আমি এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মরবো, সে আমার সৌভাগ্যের কথা। তবে তার আগে তোমার মতন শিয়াল রাজাকে মেরে তবেই মরবো। সেটা তোমার পূর্ণ করবো। জয় জয় গঙ্গাপুত্র বিশ্বের জয়, সত্যের জয়, সত্যের জয়, সত্যের জয়, সত্যের জয়, সত্যের জয়। দাদু ভাই, কে? দাদু ভাই, কে? এ কি দাদু? কে তোমাকে এই অবস্থা করেছে? আমাকে আজই কারণে তোর রক্তে সিক্ত হবে এই রাক্ষসী কুরুক্ষেত্র। চারিদিকে রক্তের প্রবাহ। রে অম্বা, ব্যক্তি হয়ে রক্ত করে তুই নেচে বেড়া তাথাইয়া তাথাইয়া রাক্ষসী হইয়া, কিন্তু কোথা যায় নিশা শেষে হেরিনু সপন। পরাজিত হয় বুঝি মহর্ষি ভার্গব। আজ যুদ্ধ শেষ, যাই যাই আমি উত্তেজিত করিতে ভার্গবে। খনিক দাঁড়াও অম্বা, রাখিয়া শরণ, তুমি যে রমণী, ত্যাজ অভিমান, ধরো রমণীর প্রাণ, রমণীর প্রাণ। কোথা প্রাণ? পুত্র তবে নেছে প্রাণকারী, জীর্ণ
কঙ্কাল আমি, আছে শুধু প্রতিহিংসার দিশা। যাও মাতা বিশ্ব জননী, তত্ত্ববি আপনি দেবেন্দ্র বস, একার গ্রহণে হয় অভিলাষী। তথাপি তারস্বরে কহিব, মোর চোখে নরশ্রেষ্ঠ বিশ্বদেব শুধু। হয় পাব স্বামী রূপে ধরে, নহে প্রাণ বিসর্জন দিব জ্বলন্ত নালে। অভিমানী বালা শুনিল না কথা, তবে দেখাইব আজি মোর মহিমা। সৃষ্টির করিব আমি সৃষ্টি, আজি আমি জননী হইয়া, জননী হইয়া। দাস রাজ গদাবাণী আমার হাতে শেষ। মৃত্যু মুহূর্তে বলে গেল সত্যের জয় হোক। ওই ওই আকাশ বাতাস চিৎকার করে বলছে সত্যের জয় হোক। দেখি বিশ্বের অগ্নি বাণে আকাশ থেকে যেন অগ্নি ঝরে পড়ছে। পুড়ে গেল, পুড়ে গেল আমার সৈন্যগণ, সব পুড়ে গেল। মৃত্যুর মহোৎসব। অম্বা, তুমি আনন্দ করো। আমরা এই কুরুক্ষেত্র রাক্ষসীকে জাগ্রত করেছি। রাক্ষসী কুরুক্ষেত্র, এইবার তোমার রক্ত চাই শাল্যরাজ। তুমি আগন্তুক, মাতামহের মতো বৃদ্ধকে হত্যা করে বীরত্বের পরাকাষ্ঠ দেখিয়েছো। এইবার আমি তোমাকে হত্যা করব। তুমি আমাকে হত্যা করবে? হা, হা। যাও, বিশ্বকে পাঠিয়ে নাও। বিশ্বের হাতে মরে স্বর্গে যাবো ভেবেছো? সে সৌভাগ্য তুমি তো করনি রাজা। আমি বিশ্বকে স্বর্গে পাঠাবো। চমৎকার, তোমার দম্ভের শেষ নেই প্রবঞ্চক। এমন কথা তুমি বলতে পারো কারণ তুমি অপরিণমিত শিখত্তি রকুলাঙ্গার। আমার ইচ্ছা হচ্ছে তোমাকে তপ্ত তৈলে কটায় নিক্ষেপ করি। বিচিত্র বীর্য! কুরুক্ষেত্রের শ্যামল প্রান্তরে রক্তের ঢেউ খেলে যাচ্ছে। এসব তোমার রচনা। যে দেখো, সন্তান হারা মা, স্বামী হারা স্ত্রী তোমাকে অভিশাপ দিয়ে বলছে তোমার সব যেন শিয়াল কুকুরের ভক্ষ হয়। তোমাকে আমি জমালয়ে বাড়াবো। দিয়ে দেবো তোমাকে পশুর মতো মৃত্যু। পূর্বে জেনে যাও, তোমার মৃতদেহ অগ্নি সংযোগ করতে তোমার অধীনস্থ একটা সৈনিক আর বেঁচে নেই। একটা সৈনিক আর বেঁচে নেই। নিয়তি বিশ্বদীপকে শত্রু রূপে ভালোবেসে এই আমার নিয়তি আমার সপ্তাহ করতে কেউ আর বেঁচে নেই। আছে শাল্যরাজ, বিশ্বই তোমার চিতায় আগুন দেবে। হস্তিনার মন্ত্রী, বিশ্বের ইচ্ছায় আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এসো, এসো আমার সঙ্গে। চলিত পুরুষ বিশ্ব, আজ আমিও বলছি সত্যের জয় হোক, সত্যের জয় হোক। তুমি রাজমালা, তোমার দাঁড়িয়ে কুল চির শক্তি করেছে সমর, তবু বিশ্ব করে পরাজিত আমি। হাসি পায় কথা শুনে তবু নেত্রানলে যার বিশ্ব পড়ে যায়, সেই জনাদিতে নারে শান্তনু নন্দন। রাজার নন্দিনী বুঝতে কে পারো কার সরে করে বাক্যালাপ, কন্যা বলে দিয়েছে আশ্রয়, তাই তোমার নাই করুণ ক্ষমা। শোনো শোনো রাজবালা, ধন্য মোর অস্ত্র শিক্ষাদান, বিশ্ব সময়ের যোদ্ধা সুরলোকে নরলোকে কিংবা রসাতলে এ যাব জন্মে বাই কেহ কালান্তক জম যেন আসিছে সমরে। চরণে মিলানি মাগি, ক্ষমা করো ভগবান। এ বক্ষ চিরে দেখাইতে পারিতাম
দেখিতে সেটা বিচন্নে আত্মার নারী মন কি ঝড় বহিয়া যায়। বন্দে তো তুমি বীর ভিগুরাম, তুমি যদি কহ অসহায় নামে যার কাপে চরাচর, তুমি যদি কহ বিশ্বজয় অসম্ভব, তুমি মোর জীবনের করো অবসান। মাতা মাতা আজ যুদ্ধ শেষ, মোর পানে চাহ দয়াময়, অবলা রমণী আমি চোখে বহে শ্রাবণের ধারা। তুমি মোরে দিয়েছ আশ্বাস, সেই ভীষ্মর চূর্ণিমে দর্প অহংকার শিষ্য হয়ে যাবা গুরুত্বহীন। গুরুত্বহীন গুরুত্বহীন গুরুত্বহীন, নির্মম নিষ্ঠুর সত্য আমি চারে বিলাইছে স্নেহ, সেই হলো গুরুত্বহীন। ওঠো ওঠো মা কল্যাণে, যাও অন্তরালে, অবসান মধ্যাহ্ন বিরতি, রণ ভেরি বাজাতি যাই মৃত্যু রঙে মাতিব আমি মহাকাল সম। আজিকার শেষ রণে হয় বিশ্ব জয়, নতুবা করিব সংহার সংহার। যা দিয়েছে মহাকাল। ওই ওই বাজিল ফেরি, ওই ওই আসে দেবকান্তি চিরজীবন ধনুর্ধর, নাহি জানি অদৃষ্ট আমার জয় কিংবা পরাজয়। কোথা গুরুদেব? প্রস্তুত আমি, প্রস্তুত। গুরু পদে থাকে যদি মতি, জানিয়ে ভক্তি করি আহ্বান। আজকার এই যুদ্ধে যেন সই হয় সত্য জ্যোতির্ময়। কই আমি প্রস্তুত। প্রস্তুত আমি গুরুত্বহে পাঠাই বাজুতলে সমর সদলে। আমি গুরুদ্রোহী নিত্যতাই পুজি চরণ কমল, শক্তিরে পুজিয়া সত্যদ্রোহী তুমি, তাই বারে বারে শিষ্য করে তব পরাজয়। নয় পরাজয়, তাই মৃত্যু আজই দাঁড়িব তোমায় সংহার। শিষ্য পাশে হলো পরাজয়। সম্মোহন সম্মোহন, পশুপতে করো সংহার। সম্বর সম্বর স্বর বিশ্বদেবব্রত, অচেতন করোনা ভার্গবে। কোথা কোথা তুমি গঙ্গা, পুত্র তব সৃষ্টি করে নাশ, রক্ষা করো তুমি। রক্ষিব আমি জননী হয়ে, জাহ্নবী পুতধারা প্রবাহিত হোক গুরু শিষ্যর মাঝে। হে শঙ্কর, তুমি সম্মোহন শক্তি তুমি করহ ধারণ। করিনু ধারণ আমি শক্তি সম্মোহন, সমাপন হোক
গুরু শিষ্যরণ করেন ঘোষণা আজিকার কুরুক্ষেত্র রণে ব্রহ্মচারী বিশ্ব হল ভার্গব বিজয়ী। সাধু সাধু হে গঙ্গেয় প্রিয় শিষ্য মোর, গর্বে আনন্দে চক্ষু ভরি আসে জল। ওরে ওরে বৎস, প্রতিশ্রুতি হতে মুক্তি দিল তোরে, তুই হলি ভার্গব বিজয়ী, ভার্গব বিজয়ী। গুরুদেব, আমি আমি সত্য ভার্গব বিজয়। বন্ধ করো, বন্ধ করো জয়ধ্বনি দেবী সুরেশ্বরী ও আনন্দের মাঝে অঝর নয়নে কাঁদিয়া ভাষায়। পিনাকি শঙ্কর দেখা দাও, দেখা দাও পিনাকি শঙ্কর। ওই আসে পাগলিনী রাজার নন্দিনী। দেবব্রত বলো, কি করি উপায়, কি করি উপায়? সংহার সংহার সংহার, আম্মা। স্বর্গবত্র তুলে যার জয়ধ্বনি, আমি করি তার সংহার। আম্মা, আম্মা, বর দাও, বর দাও পিনাকি শঙ্কর, আম্মা। বর দাও। নাই নাই অম্বা, গিয়েছে মরি, আমি শ্মশানে ভীষণা প্রেতনি। আম্মা, যা মদগ্ধে তুমি করিয়েছ জয়, তবু মানিব না মোর পরাজয়। আম্মা, ধরো তুমি অভিশাপ। আম্মা, নাই নাই কেহ নাই মোর, সুখ ছিল স্বপ্ন ছিল আজি কিছু নাই, একা আমি শুধু একা। ওগো অগতির গতি মহেশ্বর, কৃপাঞ্জলি ফুটে ডাকি তোমার দেহ দাও, বিশ্বে আমি করিব সংহার। পর দিনু নারী দেহান্তরে অদ্য নারী অদ্য নবরূপে বিশ্বে তুমি করিবে সংহার। এ জনমে ইচ্ছা মৃত্যু দেবব্রত অবদ্ধ সবার। অবাধ্য অবাধ্য অবাধ্য, আম্মা। দেবব্রত অবাধ্য আম্মা, সবার। শোনো শোনো পৃথিবীর বিস্ময়, শোনো শোনো তুমি সর্বযুগের ন্যায় প্রধান, তোমার বধিতে আমি হব অর্ধ নারী না। আম্মা, বহুরূপে অবিরাজ তব, নত শিরে করি নিগ্রহ। মহেশ্বর মহেশ্বর, জীর্ণ জর্জরিত তনুমর লহ কৃপা করি, তেজে তবে জলে উঠুক পুরায় আনাল। আম্মা, শিকায় শিকায় মরে করা হয় বেষ্টান, উল্লাসে সাকার দিব অগ্নি কুণ্ড মাঝে। আম্মা, জলে ওঠো তুমি পুরায় আনাল। আম্মা। মহেশ্বর মহেশ্বর। আম্মা, আম্মা, এসো এসো আম্মা, মরণ অমৃত লয়ে আমি রাম প্রতীক্ষায় কুরুক্ষেত্রের মাঝে প্রতীক্ষায় রবে। এই গঙ্গা পুত্র ভীষ্ম